নমস্কার বন্ধুরা, আমি শিউলি সরকার। আজকের ব্লগে আমি আপনাদের নিয়ে যাব সনাতনী পুণ্যভূমি অযোধ্যায়। প্রথমে আমরা হাওড়া থেকে অযোধ্যাগামী ট্রেন ধরে চলে গেলাম অযোধ্যায়। এই দেখতে পাচ্ছেন অযোধ্যা স্টেশন। আমরা অযোধ্যা স্টেশনে এসে নেমেছি। অযোধ্যা স্টেশনে যখন এসে নামলাম তখন প্রায় 4:20। তো এই যে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে অযোধ্যা স্টেশন। এই যে অযোধ্যা স্টেশনের বাইরেটা। অযোধ্যা স্টেশনে নেমে সেখান থেকে অটো বা টোটো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম কোনো গেস্ট হাউস বা হোটেলের উদ্দেশ্যে। তো এখানে আমরা যে ধরনের ডিলাক্স হোটেলে থাকি সে ধরনের হোটেলের সংখ্যা খুবই কম, তবু আমরা ছিলাম এই মিথিলা গেস্ট হাউসে। তো এই মিথিলা গেস্ট হাউসে এসে আমরা ফ্রেশ হয়ে সন্ধেবেলায় বেরিয়ে পড়ি রাম মন্দির যাবার উদ্দেশ্যে। মিথিলা গেস্ট হাউস রাম মন্দির থেকে 5 থেকে 7 মিনিটের হাঁটা পথের দূরত্ব। তো আমি যখন অযোধ্যা গিয়েছিলাম তখন বাসন্তী পুজো চলছিল, আর সেই রামনবমী উপলক্ষে রাম মন্দিরকে সুন্দর করে সাজানো হয়েছিল। বন্ধুরা, তোমরা তো সবাই জানোই যে কোনো অনুষ্ঠানে যেখানে বিশেষ বিশেষ মন্দিরগুলোকে যে সুন্দর করে সাজানো হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি এখন এই রাম মন্দিরের ভেতরটা দেখছি। আমরা চলে এসেছি রাম মন্দিরে। রাম মন্দিরের ভেতর না, মানে মন্দির সংলগ্ন যে এরিয়া, মানে মন্দিরের এরিয়ার মধ্যেই আমরা চলে এসেছি, ঢুকছি। এই যে যাচ্ছি যখন রাম মন্দিরের দিকে, তৎসংলগ্ন যে এরিয়াটা থাকে মন্দিরের মধ্যেই এটা, কিন্তু মেন মন্দির থেকে মন্দিরের বাইরের এরিয়া। এখানে ঢুকতেই দেখা যায় যে এখানে সুন্দর বসার জায়গা করা রয়েছে। এখানে এছাড়াও এখানে এনকোয়ারি রয়েছে। এনকোয়ারিতে এই যে দেয়া রয়েছে, আমি দেখিয়ে দিয়েছি চার্টটা, কখন কোন আরতির টিকিট এখানে পাওয়া যাবে সেটাও এখানে দেওয়া রয়েছে। তারপরে সেখান থেকে বেশ খানিকটা পথ এইভাবে রেলিং দিয়ে দেওয়া রয়েছে। এই পথের ধারে এরকম সুন্দর করে যেতে যেতে কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। মানে এত সুন্দর রাম মন্দির সাজানো যে নিজে চোখে না দেখলে ঠিক বিশ্বাস করা যাবে না। এরপরে আমরা এসে পৌঁছাই আরেকটি জায়গায় যেখানে জুতো রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো সব জুতো রাখার জায়গা, আর এটা রাম মন্দিরের মূল গেট। এরপরে এই এরিয়াটা যে দেখতে পাচ্ছি আমরা এখন, যে এরিয়াটা দেখছি, এখানে মোবাইল, পার্স ইত্যাদি জিনিসপত্র রেখে দেওয়া হয় লকারে। এখানে এত সুন্দর সিস্টেম আছে। এরপরে আমরা চলে যাই মেন মন্দিরে এবং রামজির দর্শন করে বেরিয়ে আসার পথে এভাবে প্রত্যেক ভক্তদেরকে প্রসাদ দেওয়া হয়। এখন যে এরিয়াটা দেখছি, এটা তো আমি তোমাদের আগেই দেখিয়েছি, আমার আগের ভিডিওতে দেখিয়েছি যে প্রত্যেক ভক্তদের এখানে প্রত্যেক দিন কীভাবে প্রসাদ বিতরণ করা হয়, খিচুড়ি প্রসাদ, অন্নভোগ অবশ্যই। এই রাম মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে বিড়লা মন্দির। এছাড়াও বিভিন্ন ধরনের হোটেল, রেস্টুরেন্ট রয়েছে যেখানে আমরা লাঞ্চ অথবা ডিনার বা টিফিন করতে পারি। আর এই যে বিড়লা মন্দির দেখতে পাচ্ছ তোমরা, এই বিড়লা মন্দিরের একটা পোর্শনে এখানেও লাঞ্চ এবং ডিনারের ব্যবস্থা আছে, এবং সেটা অবশ্যই আমাদের মানে কি বলবো, সাধ্যের মধ্যে, মানে 80 টাকায় নিরামিষ লাঞ্চ এখানে দেয়া হয়। এরপরে আমি এখন যেটা দেখাচ্ছি, এইটা এই রামনবমী উপলক্ষে এটা একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই সময়তে রাম মন্দিরে, যখন এটা বাসন্তী পুজোতে অর্থাৎ রামনবমীর তিথিতেই এই অনুষ্ঠানটি হয়ে থাকে। তাই ভাবলাম বন্ধুরা, যখন বিশেষ অনুষ্ঠান একটা হচ্ছে, সব সময় তো দেখা যায় না, তাই আমি ভাবলাম যে তোমাদের কিছুটা দেখিয়ে দিই। এই বিশেষ অনুষ্ঠানের সামান্য একটু অংশ তোমাদের দেখিয়ে দিই। কিছুদিন আগে শোনা গিয়েছিল যে, আশা করি তোমরা সবাই জানো যে আমি যেদিন গিয়েছিলাম রামনবমীর তিথিতে, অর্থাৎ আমি অষ্টমী তিথিতে ওখানে ছিলাম এবং নবমী তিথিতে ওখানে
বিখ্যাত ফিল্ম স্টার অমিতাভ বচ্চন আসার কথা ছিল। তো আমি তো তার আগের দিনই চলে এসেছি, কিন্তু এই মঞ্চেই আসার কথা ছিল। এটা হয়তো সবাই শুনেছো এবং সেই মঞ্চটাই তোমাদের দেখিয়ে দিলাম। তো এখানে আমি যখন গিয়েছিলাম তখন ভক্তিমূলক আলোচনা হচ্ছিল, সেজন্য খুব ভালো লাগছিল। মানে পরিবেশটা এতটাই সুন্দর, এতটাই মনোরম যে সেই পরিবেশে না গেলে ঠিক বলে বোঝানো যাবে না। এরপর আমরা চলে যাই যে হনুমানগড়ি, মানে রাম মন্দিরের ঠিক কাছেই 5 মিনিট দূরত্বেই লাগোয়ায় হনুমানজির মন্দির। এখানে যারা রাম মন্দিরে যায় প্রত্যেকেই হনুমানজির দর্শন করেন। আমরাও চলে যাই। অনেক উঁচু মন্দির, অনেকগুলো সিঁড়ি পেরিয়ে কিন্তু এই মন্দিরে উঠতে হয়। ভীষণ ভিড় ছিল সেই হনুমান মন্দিরে। যাই হোক, হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির দর্শন করে আমরা সেখান থেকে বেরিয়ে এসে তারপরে আমরা চলে যাই দশরথ ভবনে, অর্থাৎ রাম জন্মভূমি। আর সেই রাম জন্মভূমিতে গিয়ে দশরথ ভবন দর্শন করব না, সেটা তো হয় না, তাই চলে গেলাম দশরথ ভবনে। এবার আমরা যেটা দেখছি, দেখো দশরথ ভবনের আমরা ভেতরে ঢুকছি। একটা জায়গা নিয়ে এই ভবন, মানে পুরনো রাজবাড়িটাকেই এখনও কিন্তু এইভাবে সুন্দর করে দর্শকদের দেখানোর জন্য একটা দর্শনীয় স্থান হয়ে উঠেছে সেটা, এবং প্রচুর দর্শক প্রত্যেক দিন দর্শন করতে আসেন এখানে। তো প্রথমেই আমরা দেখতে পাই এখানেও যে হনুমানজির মূর্তি কিন্তু দশরথ ভবনেও ঢুকতেই দেখা যায় হনুমানজির মূর্তি। এই যে দেখো, দেখতে পাচ্ছ তোমরা, এখানেও হনুমানজির মূর্তি রয়েছে। এই যে বিরাট দশরথ ভবন, পুরো রাজবাড়িটা পূর্বে এরকমই ছিল, সেটাকেই সংস্কার করে এখন এরকম করা হয়েছে। এখানে দেখো, ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি, প্রচুর বিগ্রহ এখানে আছে এবং প্রত্যেক দিন সেই বিগ্রহগুলোর কিন্তু নিত্য পুজো করা হয়ে থাকে। দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাবে যে বিগ্রহগুলো আমি দেখানোর চেষ্টা করেছি, তবে যথেষ্ট আলো ছিল না বলে হয়তো সেরকমভাবে করে উঠতে পারিনি, তবে যথাসাধ্য চেষ্টা করেছি তোমাদের সামনে যতটা পেরেছি দেখানোর। প্রত্যেক দিন এই বিগ্রহগুলোর কিন্তু নিত্য পুজো হয়ে থাকে। এরপরে এখানে আমার আরেকটা জিনিস খুব আশ্চর্য লেগেছে, প্রচুর দর্শনার্থী, প্রচুর দর্শক এখানে রয়েছেন। তার মধ্যে এই একজন মহিলাকে দেখলাম কি সুন্দরভাবে নেচেই চলেছে, নিজের মতো, যেন মনে হচ্ছিল যে কৃষ্ণের দরবারে মীরাবাই নৃত্য করছেন, এরকম একটা ভজন গাইছেন এবং নৃত্য করছেন। কারণ ভেতরে ভজন গীত চলছিল, এখানে অনবরত এই ভজন গীত চলতে থাকে। তো এই যে আমার অযোধ্যা ভ্রমণের মধ্যে এটা একটা কিন্তু বেশ আশ্চর্যজনক এবং কি বলবো, ভীষণ আকর্ষণীয় লেগেছিল। যাই হোক, এরপরে আমরা সেখান থেকে বেরিয়ে চলে যাই অযোধ্যার আরেকটি বিখ্যাত জায়গা সরযূ নদী। সরযূ নদীর নাম তোমরা সকলেই শুনেছ। এই সরযূ নদী ঘিরে চারপাশে দেখতে পাচ্ছ তোমরা, দেখিয়েছি প্রচুর মন্দির। এতগুলো মন্দির ঘুরে ঘুরে দেখা বা দেখানো তোমাদের সম্ভব নয়, তাই মন্দিরগুলো তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিলাম। সেরকমভাবে প্রত্যেকটা মন্দিরের ভেতরে গিয়ে ভিডিও তুলে সেগুলোকে দেখানো সম্ভব হয়ে ওঠেনি বা সম্ভব হবেও না, কেননা ভিডিওতে দিলেও অনেক বড় হয়ে যাবে। এই সরযূ নদীর ধার এসে দেখো প্রচুর মন্দির। আর অযোধ্যাতে গিয়ে আরেকটা জিনিস যেটা আমার ভীষণভাবে দৃষ্টি আকর্ষণ করেছে, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। এতটাই পরিষ্কার পরিচ্ছন্নতা, এত পরিষ্কার যে বলে বোঝাতে পারবো না। আর ওখানে যারা ক্লিনিং স্টাফ আছেন তারা এতটা তৎপর, এতটা কাজ করছেন, মানে দেখেও সত্যি মুগ্ধ না হয়ে পারা যায় না। ভীষণই সুন্দর ওখানকার ক্লিনিং ব্যবস্থা এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও নদীর ধারে
বিভিন্ন বায়ো টয়লেটের ব্যবস্থা রয়েছে, ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা রয়েছে। এই যে অযোধ্যা জেটি যেটা আছে, এখান থেকে একটা নৌকা বিহার করানো হয়। কিন্তু আমি রাম মন্দিরে যখন গিয়েছি, মানে অযোধ্যায় যখন গেলাম, তখন রামনবমী উপলক্ষে মেলা চলছিল, তাই এই নৌকা বিহার সেই সময় বন্ধ ছিল। সেজন্য দেখো এই জেটিটা কিন্তু পুরো ফাঁকা দেখাচ্ছে। যাই হোক, শুধু সেই জায়গাটি ঘুরে এলাম। তারপরে দেখো বন্ধুরা, পুরো নদীটার ধার ঘেঁষে এই যে পাড় ঘেঁষে আর কি, এইরকম সুন্দর সুন্দর বিভিন্ন দেবদেবীর মূর্তি, বিভিন্ন ধরনের মূর্তি দিয়ে, মূর্তি ঠিক বলবো না, মানে দেওয়ালের মতো করে তাতে মূর্তি এঁকে দেওয়া রয়েছে। এই উল্টো দিকে দেখতে পাচ্ছ এখানে একটা খুব সুন্দর পার্ক রয়েছে, ভীষণই সুন্দর সাজানো গোছানো, খুব সুন্দর জায়গাটি। আর খুব খুব ভালো লাগবে, মানে এই সূর্য নদীর ধারে এই যে পার্কটা ভীষণ সুন্দর। দূরে আমরা দেখতে পাচ্ছি ব্রিজটাকে দেখা যাচ্ছে। এখানে অতটা ক্যামেরায় আসেনি। এছাড়া এখানে দেখতে পাই এখানে একটি আশ্রমও রয়েছে, ছোট্ট একটি আশ্রম, যেখানে কিছু লোক রয়েছে এবং নিত্য পুজো অর্চনা করে। এখানে আমি আরও একটি জিনিস দেখতে পাই, একটা সমাধিস্থল দেখতে পাই এখানে, এবং সেটিকে সুন্দর করে ঘেরা রয়েছে। কিন্তু এটা যে কার সমাধিস্থল বা কি, সেটা আমি বুঝে উঠতে পারিনি। যাই হোক, এখানে প্রস্তাব দেখলাম যে সমাধিস্থল, সেটা দেখেই বুঝলাম। আর এই যে বললাম তোমাদের যে সুন্দর দেয়াল চিত্রের মতো করে এই যে দেয়া রয়েছে, দেখো কত সুন্দর করে যে মূর্তিগুলো তৈরি করা হয়েছে দেওয়ালে, বেশ মনে হচ্ছে যেন খোদাই করে করা, কিন্তু মানে খুবই সুন্দর। নদীর ধার দিয়ে যখন তোমরা হেঁটে যাবে, এগুলো এই দেয়াল চিত্রগুলো দেখতে তোমাদের মনমুগ্ধ হয়ে যাবে। এখানে আমরা একটা ছোট্ট হেলিপ্যাড দেখতে পাই এবং সেখানে একটি হেলিকপ্টারও দাঁড়ানো ছিল। এই হেলিপ্যাডটিতে করে পুরো অযোধ্যা শহর ঘোরানো হয়, যাতে সময় লাগে 15 থেকে 20 মিনিট, এবং জনপ্রতি ভাড়া 3,500 টাকা। এবার এই যে দেখতে পাচ্ছ নীল রঙের, এগুলো হচ্ছে বায়ো টয়লেট। পুরো সূর্য নদীর ধার দিয়ে এভাবে প্রচুর বায়ো টয়লেট করা রয়েছে এবং যথেষ্ট পরিমাণ সেখানে জলের ব্যবস্থা রয়েছে, এবং বায়ো টয়লেটগুলি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর যে এই যে এখানে যে পুণ্যার্থীরা আসছেন, তারা যে স্নান করছেন বা প্রত্যেকের কি বলবো, নিত্যকালীন আমাদের যে প্রাতঃক্রিয়া সম্পন্ন করার জন্য এই বায়ো টয়লেটগুলি এখানে কিন্তু করা রয়েছে। এখানে দেখলাম প্রচুর পুণ্যার্থী স্নান করছেন। আমি আগেই তোমাদের জেটি দেখিয়েছিলাম, এবার এই যে নৌকোগুলো দেখাচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা এই নৌকোগুলি, এই নৌকোগুলিতে করেই নৌকোবিহার করানো হয়। তো রামনবমী উপলক্ষে যে মেলা চলার জন্য সেটা আমার সৌভাগ্য হয়নি। আর সূর্য নদী বলতেই একটা বটবৃক্ষের কথা আমরা শুনতে পাই, যেটা নাকি বহু প্রাচীন। এই হচ্ছে সেই বটবৃক্ষ। শোনা যায় যে বহু প্রাচীনকাল থেকে নাকি এই বটবৃক্ষ অক্ষয় অমর হয়ে আছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের অযোধ্যা যাত্রা। হ্যাঁ, অযোধ্যার আরেকটি আকর্ষণীয় বিষয় তোমাদের দেখাবো, মানে আমার কাছে সেই বিষয়টি ভীষণ আকর্ষণীয় মনে হয়েছে। মানে একটু একদম অন্য রকমের একটা চিত্র আমি দেখতে পেয়েছি, সেটাই আমিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সেটা হলো এখানকার পাবলিক ট্রান্সপোর্ট। আমরা বিভিন্ন ধরনের পাবলিক ট্রান্সপোর্ট দেখে থাকি, কিন্তু এই যে পাবলিক ট্রান্সপোর্টটি আমি দেখাচ্ছি, দেখো সেটি একদম অন্য ধরনের। এই পাবলিক ট্রান্সপোর্টটি দেখে আমার খুব ভালো লেগেছিল, তাই ভাবলাম বন্ধুদের সাথেও এটা শেয়ার করি। দেখো বন্ধুরা, তোমাদের কেমন লাগে এই পাবলিক ট্রান্সপোর্টটি। এই ছিল আমাদের অযোধ্যা ভ্রমণ।
আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে অনেক অনেক বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। অযোধ্যা স্টেশনেই আবার শেষ করলাম আজকের জার্নি। আজকের ভিডিও এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন জায়গার অন্য কোনো ভিডিওর সঙ্গে। টাটা।